আমাদের সংস্কৃতি অঙ্গন এখন কেন জানি একটা ভিউয়ার্সের দৌড়াচ্ছে। আমি একা ছিলাম, আমি একজন শিল্পী ছিলাম, কারোর মেয়ে ছিলাম, তখন কিন্তু আমি আমার গতিতে ঘুরেছি। অনলাইন মিডিয়ায় একদিন না দেখলে মনে হয় ওর মনে হয় কাজ কম। আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে অনেক ভালো আছি। একটা গান দূর থেকে শুনলে যে এই গানটা হচ্ছে বিউটির, গানটা শিখে যাচ্ছি, কারণ আমার তো মনে হয় যে গান শিখার কোনো শেষ নেই। একটা সময় দেখতাম আপনাকে ভীষণ পরিমাণে ব্যস্ত, প্রতিদিন হয় এই শো এই লাইভ অনেক দেখা যেত, কিন্তু বর্তমানে অনেকাংশে আপনার ফেসবুক পেজ কিংবা হোক সেটা অন্য কোথাও হয়তো একটু কম দেখছি। গান থেকে কি কিছুটা দূরে চলে আসছেন, বা এই কম দেখার কারণটা কেন? এইটা যদি বলতে হয়, আমার মনে হয় যে তোমার সাথে আমি একটু কথা বলছিলাম এই বিষয়ে, এবং তুমি এটা বুঝেছো হয়তো। তারপরও আমি বলি যে এই যে আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করছি, তবে হ্যাঁ, যখন আমি একা ছিলাম, আমি একজন শিল্পী ছিলাম, কারোর মেয়ে ছিলাম, তখন কিন্তু আমি আমার গতিতে ঘুরেছি। আর এখন আমি একটা দায়িত্বের মধ্যে রয়েছি, আমার পরিবার রয়েছে, তো সেখানেও কিন্তু আমার একটা দায়বদ্ধতা রয়েছে একদম। আর আমার যেহেতু দুইটা সন্তান, তো আমি মা হিসাবে তো আমার একটা দায়িত্ব রয়েছে। তো সব কিছু মিলিয়ে আর জীবনে আসলে এত বেশি দৌড়েছি, সেটারও তো একটু রেস্টের প্রয়োজন হয়। তো এখন যে কাজগুলো করি আপু, সত্যি আগের তুলনায় মাসে যেমন 20টা শো করি না, আগে খুব করতাম। এখন হয় না, কিছু শো থাকে না করলেও হয়, বেছে বেছে কিছু কাজ করার থাকে, তো সেইটা এখন করি। আর প্রতিনিয়ত কিন্তু কাজ করছি। যেটা হয় অনলাইন মিডিয়ায় এখন যে সময়টা হয়ে গেছে, অনলাইন মিডিয়ায় একদিন না দেখলে মনে হয় ওর মনে হয় কাজ কম, কিন্তু বিশ্বাস করো আপু, এমন প্রতিনিয়ত কাজ করি, সেগুলো অনেক সময় ইচ্ছাও করে না যে অনলাইনে এটা প্রকাশ করি বা দেই, কিন্তু এখন না সব দেখার বিষয় হয়ে গিয়েছে। তো ওই যে বললাম যে এগুলোতে কান দেই না, তারপর মাথাও ঘামাই না, আমি আমার গতিতে চলি, এবং আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে অনেক ভালো আছি। হ্যাঁ, অতৃপ্তি যে আমার নেই তা বলবো না, কারণ একটা শিল্পীর জীবনে তৃপ্তি একটাই, সেটা হচ্ছে তার জীবদ্দশায়, তার ক্যারিয়ার, তার সঙ্গীত জীবনে সে চায় যে এমন কিছু গান তার থাকুক যে গান দিয়ে বিউটিকে সারা জীবন, একটা গান দূর থেকে শুনলে যে এই গানটা হচ্ছে বিউটির, এই অতৃপ্তিটা রয়েছে, কিন্তু সেটার প্রচেষ্টাও চলছে। আর আমি মনে করি আপু যে অতৃপ্তির জায়গাটা হচ্ছে যে লাকের একটা ব্যাপার আছে, যে সব সময় কিন্তু গান, একটা গান দেখবেন আপনার মনে হবে যে গানটা খুব ক্লিক করবে বা খুব হিট হবে, খুব যত্ন সহকারে গানটা করলেন, কিন্তু সেই গানটা দেখা গেল করলো না এবং মানুষের ভালো লাগলো না। আবার এমন অনেক গান রয়েছে খুব অবহেলার সাথে গানটা করেছি, এই গানটা মনে হয় ভালো লাগবে না, কিন্তু দেখবেন ওই গানটাই মানুষের সাথে। তো কখন কার ভাগ্য, প্রত্যেকটা মানুষের ভাগ্য কিন্তু এভাবেই খুলে, তো সেটার প্রত্যাশাই আছি এবং গানটা শিখে যাচ্ছি, কারণ আমার তো মনে হয় যে গান শিখার কোনো শেষ নেই, সবে শুরু করেছি। বাহ, এই যে এত বছর ধরে ভালো ভালো গান উপহার দিচ্ছেন, তারপরে বলছেন যে সবে শুরু করেছি, এটা আসলে ভীষণ আন্তরিকতা আপনার অবশ্যই। এবং একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে কোয়ান্টিটির চেয়ে আপনি এখন কোয়ালিটিটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। একদম, এবং আমি এটা অনেক বড় করে বলছি না বা অহংকারের কিছু না, আমার কাছে যে কিছু কিছু সময় মনে হয় যে আমাদের সংস্কৃতি অঙ্গন এখন কেন জানি একটা ভিউয়ার্সের দৌড়াচ্ছে।